বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশগণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই সম্মান করিত। তাহার নিকট আসিয়া বলিল, আপনি আমাদের পক্ষ হইয়া এই ব্যক্তির সহিত কথা বলুন, কারণ তিনি আমাদের মাবুদের সমালোচনা করেন ও নিন্দা করেন। অতএব তাহারা তাহাকে সঙ্গে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার নিকট আসিয়া বসিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মুরব্বির অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জায়গা করিয়া দাও। তাহার ছেলে হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাহার সঙ্গীগণ পূর্ব হইতেই সেখানে উপস্থিত ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আপনার সম্পর্কে এই সকল কি কথা শুনিতেছি? আপনি নাকি আমাদের মাবুদগুলির নিন্দা করেন এবং উহাদের সমালোচনা করেন। আপনার পিতা তো ধর্মকর্মে পরিপক্ক ও অতি ভালো লোক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে হুসাইন, আমার ও তোমার উভয়ের পিতায় দোজখে গিয়াছেন। হে হুসাইন, বলো দেখি, তুমি কতজন মাবুদের উপাসনা করো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, জমিনে ৭ জন ও আসমানে ১ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আচ্ছা, যখন কোনো অসুবিধায় পড়ো তখন কাহাকে ডাকো? তিনি বলিলেন, যিনি আসমানে আছেন তাহাকে ডাকি। জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, যখন মাল দৌলত নষ্ট হয় তখন কাহাকে ডাকো? তিনি বলিলেন, যিনি আসমানে আছেন তাহাকে ডাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আশ্চর্যের বিষয়, তিনি একাই তোমাকে সাহায্য করিতেছেন, আর তুমি তাহার সহিত অন্যদেরকে শরীক করিতেছ। তুমি কি সেই আসমানি খোদার অনুমতিক্রমে তাহার সহিত এইগুলিকে শরীক করিতেছ, না এই ভয় করিতেছ যে তাহাদিগকে শরীক না করিলে তাহারা তোমার উপর প্রবল হইয়া যাইবে? তিনি বলিলেন, না, দুইটার একটাও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখন বুঝিতে পারিলাম যে তাহার ন্যায় এমন মহান ব্যক্তির সহিত ইতিপূর্বে আমি কখনো আলাপের সুযোগ পাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে হুসাইন, ইসলাম গ্রহণ করো, শান্তি পাইবে। তিনি বলিলেন, যেহেতু আমার কওম ও খানদান রহিয়াছে, তাহাদের পক্ষ হইতে অত্যাচারের ভয় হইতেছে, সেহেতু আমি এখন কি বলিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বলো, আল্লাহুম্মা আস্তাহদিকা লিআরশাদি আমরি ওয়াজিদনি ইলমান ইয়ানফাউনি। অর্থ, আয় আল্লাহ, আমি আপনার নিকট আমার জন্য সঠিক পথের সন্ধান চাহিতেছি এবং আমার এলমকে বৃদ্ধি করিয়া দিন, যাহাতে আমার উপকার হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উহা পড়িলেন এবং মজলিস হইয়া উঠিবার পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করিয়া ফেলিলেন। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার নিকট উঠিয়া গেলেন এবং তাহার মাথা, উভয় হাত ও পা চুম্বন করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা পুত্রের এই দৃশ্য দেখিয়া কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, ইমরানের কাজ দেখিয়া আমার কান্না আসিয়া গিয়াছে। যখন হুসাইন কাফের অবস্থায় এখানে আসিল, তখন ইমরান তাহার জন্য দাঁড়াইও নাই, তাহার প্রতি ভ্রুক্ষেপও করে নাই। যখন সে ইসলাম গ্রহণ করিল, তখন সে তাহার হক আদায় করিল। এই দৃশ্য দেখিয়া আমার মন বিচলিত হইয়া গিয়াছে। অতঃপর যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর হইতে বাহির হইবার ইরাদা করিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, তোমরা যাও, তাহাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হইতে বাহির হইলেন, তখন কুরাইশগণ তাহাকে দেখিয়া বলিয়া উঠিল, ধর্মচ্যুত হইয়া গিয়াছে, এবং তাহারা তাহার নিকট হইতে সরিয়া পড়িল। এসাবা। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর ৯৪ থেকে পাঠ করিলাম।
আজকের ঘটনার নাম ছিল হজরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পিতা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।